सिलीगुड़ी के 34 नंबर वार्ड के एनजीपी भक्तिनगर देश प्रिय सारणी में चोरों ने घर में घुसकर चोरी कर ली। वारदात के समय परिवार के सदस्य सो रहे थे। सुबह चोरी का पता लगने पर थाने में शिकायत दर्ज कराई गई। Pampered, not just a hospital, but a mother. बताया जा रहा है कि चोरों का एक गिरोह सोते समय घर में घुसकर परिवार के सदस्यों पर स्प्रे छिड़ककर लाखों रुपए के सोने के आभूषण, नकदी और कई कीमती सामान लेकर फरार हो गए। चोरी की यह घटना इलाके के निवासी असित मालाकार के घर पर हुई है। मंगलवार की देर रात असित मालाकार और घर के अन्य सदस्य खाना खाकर सो गए थे। अगली सुबह जब वह उठे तो उन्होंने देखा कि घर का दरवाजा और अलमीरा टूटा हुआ है। घर का सारा सामान इधर उधर बिखरा पड़ा हुआ है, जिसके बाद उन्हें चोरी की घटना का पता चला। असित मालाकार ने बताया है कि गर्मी के कारण खिड़कियां खुली रह गई थी। चोर खिड़की से अंदर आए और घर का दरवाजा खोला। हालांकि रात में उन्हें कोई आवाज सुनाई नहीं दी। उन्हें संदेह है कि जब वे सो रहे थे तब उन पर कुछ स्प्रे किया गया था। घटना से परिवार के सदस्य और स्थानीय निवासी दहशत में हैं। इस संबंध में एनजीपी थाने में शिकायत दर्ज कराई गई है। शिकायत के आधार पर पुलिस ने पूरी घटना की जांच शुरू कर दी है। আতঙ্কে তো আছি। হ্যাঁ, এই যে রাত্রেবেলা ভোরবেলা উঠে দেখি ঘরে এই অবস্থা, কিচ্ছু টের পাইনি একদম। কখন যে হলো, কিরকম সাহস চিন্তা করো। হ্যাঁ, সে কাঠের ইসে বানায়, আংটা বানায়, ঘরের জানলা দিয়ে দরজা খুলে ফেললো। কিরকম সাহস! হ্যাঁ, খুলে নিয়ে চলে গেল। ভোরবেলা উঠে দেখি সব দরজা খোলা, এই দরজা খোলা, ওদিকের দরজা খোলা, আলমারি খুলে হা হয়ে আছে, কাপড় চোপড় সব লন্ডভন্ড নিচে। মানে 10টা টাকা ঘরে রেখে যায় নাই, 10টা টাকা ঘরে রেখে যায় না। সমস্ত কিছু, এখানে ব্যাগ ছিল, ওখানে ব্যাগ ছিল, প্রত্যেকটা ব্যাগের জিনিস নিয়ে গেছে। সেটা তো কোনো আইডিয়া নাই ভাই, ওটা এখন বলতে পারছি না, মাথায় আসছে না কে করতে পারে এরকম কাজ, কে করতে পারে। কিচ্ছু টের পাই নাই আমি পরশুদিন রাতেও আমি ভালো ঘুমাই। নার্সিংহোম থেকে আসছি আমি, পরশুদিনকে রাত্রেবেলায় নার্সিংহোম থেকে আসছি বাড়ি, কদিন অ্যাডমিট থেকে। জানলা রোজ খোলা থাকে, এবার না প্রতি বছরই গরমে আমরা জানলা বন্ধ করি না, গরমকালে জানলা খোলা থাকে আমাদের। সেটা রাত্রেবেলায় আমরা সকালে উঠে দেখি আমাদের ঘরের সব দরজা খোলা এবং আলমারির চাবি খোলা, আলমারির থেকে সব টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে চলে গেছে চোরে। মোটামুটি 2টোর পরে হয়েছে এটা। রাত 2টোর পরে হয়েছে, তবে বাড়িতে সবাই ছিলাম। হ্যাঁ, সব ঘরেই লোক ছিল শুয়ে, কিন্তু কেউ আমরা টের পাইনি। আমার মনে হচ্ছে যে কোনো রকম নেশার জাতীয় কোনো রকম কিছু একটা হয়তো স্প্রে করে সবাই একটু যেন ভালোভাবে ঘুমিয়ে পড়ে, সেই কারণে ভিতর এটা ছিটকানি খুলে নিয়ে চলে গেছে সব কিছু। আমাদের মোটামুটি ক্যাশ ছিল 80,000 টাকার মতন এবং সোনাদানা যা ছিল প্রায় 3 লাখ টাকার মতন সোনাদানা ছিল। পুলিশকে জানানো হয়েছে এবং কাউন্সিলরকেও জানানো হয়েছে। ওনারা এসেছিলেন, ওনারা ইনভেস্টিগেশন করছেন। হ্যাঁ, এখন দেখা যাক কী হয়। তো আমার বাড়ির পেছনটাতে কিন্তু নানা রকম দুষ্কৃতির আনাগোনা চলে। এটা প্রশাসনকেও বারবার বলা হয়েছে এবং কাউন্সিলরকেও বলা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো রকম শুরু হয়নি। তো আমরা চাচ্ছি যে আমাদের পিছনের যে দিকটা, ওখানে যে খালি জমিটা আছে, নানা রকম দুষ্কৃতির আড্ডার সন্ধ্যা হলে, রাত্রি হলে পরে, ওইটা যেন প্রশাসন একটু ভালো করে নজর দেয় জায়গাটায়। হ্যাঁ, সে তো খারাপই হচ্ছে। আজকে আমার বাড়ি হয়েছে, কালকে আমার পাশের বাড়ি হতে পারে, তো সেটা তো প্রশাসন দেখবে না, সব কিছু যাচাই করে কেন হচ্ছে জিনিসটা। এরকমই হবে, কারণ ওই পিছনটাতে সব কিছু দুষ্কৃতি কাজ করে, সব নানা রকম বাইরের ছেলেরা এসে ওখানে নেশা করে। তো আমাদের সন্দেহ যে ওখান থেকে ওইভাবেই কিছু ছেলেপেলেরা এসে এইসব কাজ করেছে। এটা হচ্ছে 34 নম্বর ওয়ার্ড, ভক্তিনগর, দেশপ্রিয় সরণি।